হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলায় বা আগেকার মা বা ঠাকুমারা কীভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে। এইভাবে কচু শাক বাড়িতে বানালে হাতও চুলকানোর ভয় থাকবে না, আর সাথে গলাও চুলকাবে না। তো কিভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি 1 আটির মতন কচু শাক নিয়ে নিয়েছিলাম, আর কচু শাকগুলোকে খুব ভালো করে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ভিজা ন্যাকড়া দিয়ে। তারপর কচু শাকগুলো খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছিলাম। অন্যদিকে একটা প্লেটের মধ্যে 2টো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছিলাম। 1 আটি কচু শাকের জন্য আমি এখানে 2টো ইলিশ মাছের মাথা নিয়েছি। তোমরা কচু শাকের পরিমাণ অনুযায়ী ইলিশ মাছের মাথার কম বেশি নেবে। তার মধ্যে সামান্য কিছুটা নুন দিয়েছিলাম, আর অল্প কিছুটা হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। তোমরা তো অনেকেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে থাকো, কিন্তু আমি কিভাবে করছি সেটা একবার দেখে নিও। এইভাবে করলে কচু শাকে যেমন হাতও চুলকানোর ভয় থাকবে না, বা হাতটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা জল আমি অ্যাড করে দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। আর যে জল ঝরানো কচু শাকগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে দেবো। সামান্য কিছুটা নুন দিয়ে হাই ফ্লেমে কচু শাকগুলোকে সেদ্ধ করে নেবো। তোমরা চাইলে কড়াইয়ের বদলে প্রেশার কুকারেও দিতে পারো, তাহলে সময়টা অনেকটা কম লাগবে। আমার যেহেতু প্রেশার কুকারে না দিয়ে কড়াইয়ের মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর কচু শাক যখন কাটবে বন্ধুরা, তখন কিন্তু অবশ্যই হাতে সর্ষের তেল লাগিয়ে নেবে, আর না হলে হাতে সামান্য কিছুটা ময়দার গুঁড়ো দিয়ে দেবে। আর যেখানে কচু শাক কাটছো সেই জায়গাটায় সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবে, তাহলে জায়গাটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সামান্য কিছুটা নুন দিয়ে ঢাকা দিয়ে কচু শাকটা সেদ্ধ হতে দেবো। দেখতেই পাচ্ছ কচু শাকটা সেদ্ধ হতে কম করে 10 থেকে 15 মিনিটের মতন সময় লেগেছে। এরপর স্পাটুলা বা খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে দেবো, যাতে ভালো করে কচু শাকটা সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকা দিয়ে কচু শাকটা সেদ্ধ হতে দেবো, যতক্ষণ না কচু শাকটা একেবারে ঘেটে যায়। আর আমি এইভাবে হালকা হালকা হাতে ভেঙে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কচু শাকটা অলমোস্ট তৈরি হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর এরপর জলটাকে ঝরিয়ে নেবো কচু শাকে। একটা ফুটো থালার মধ্যে কচু শাকটা ঢেলে দেবো। তারপর খুন্তির সাহায্যে এইভাবে করে দেবো, যাতে কচু শাকটা ভালো করে জলটা ঝরে যায়, আর ভালো করে যাতে ঘেটে যায়। আর অনেক বন্ধু আছো তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক আর হাইপ করতে ভুলে আছো। তো সব বন্ধুদেরকে অনুরোধ করছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আর হাইপ করে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, আর তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে, ম্যারিনেট করে রাখা যে ইলিশ মাছের মাথাগুলো সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর কচু শাকের মধ্যে ইলিশ মাছের মাথা দিলে কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যায়। তো তাই জন্য এখানে আমি ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। হাই ফ্লেমে এক সাইডটা 2 থেকে 2.5 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। সেম একইভাবে উল্টো দিকটা উল্টে দেবো। যতক্ষণ না উল্টো দিকে মাছটা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সার জারে ছোটো বোলের মধ্যে আমি 2 চামচের মতন গোটা জিরে, একটা টমেটো অর্ধেক করে কেটে তার সাথে 1/2 ইঞ্চির মতন আদা দিয়ে দেবো। আর ঝাল কে কীভাবে খাবে বা কীরকম ঝাল খাবে সেই অনুপাতে তোমরা লঙ্কার পরিমাণটা কম বেশি দিতে পারো। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। এরপর মিক্সার জারে ঢাকাটা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে চেক করে দেখব যে ইলিশ মাছের মাথাগুলো ভালো হয়ে যায়
হয়ে গেছে কি না। যখন দেখবো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেবো। আর কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরের পরিবর্তে তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো, কিন্তু ইলিশ মাছের মাথা দেওয়া আছে বলে আমি এখানে 1 চামচের মতন কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। আর দুটো শুকনো লঙ্কা আর্ধেক করে চিড়ে দিয়ে দেবো। মশলা থেকে যখন একটা মিষ্টি সুগন্ধ বেরাবে বা একটা মিষ্টি গন্ধ বেরাবে তখন এর মধ্যে যে মশলাটা ছিল আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাকে এইভাবে কষিয়ে নেব। কচু শাকে কিন্তু এমন কিছু দাম না, কিন্তু কচু শাক শরীরের জন্য খুবই উপাদেয়। আর কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আর যাদের হিমোগ্লোবিন কম বা অ্যানিমিয়াতে ভুগছো তারা কিন্তু কচু শাকটা খেতে ভুলো না। আর বাজারে তো বর্ষাকালে প্রায় কচু শাক দেখতে পাওয়া যায়। মশলাকে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাব। যখন দেখব মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, এই স্টেজে যে সেদ্ধ করে রাখা বা জল ঝরানো কচু শাকটা ছিল সেটা দিয়ে দেবো। সবগুলোকে ভালো করে কষিয়ে নেব বা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কচু শাক যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়েছিলাম। তোমরা চাইলে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারো। আর কালারের জন্য 1 চামচের মতন হলুদ পাউডার বা টার্মারিক পাউডার ইউজ করব। সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যখন কচু শাক সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি সামান্য নুন দিয়েছিলাম। আর ইলিশ মাছের মাথার মধ্যেও কিন্তু নুনটা ব্যবহার করেছিলাম। তো যখন তোমরা কচু শাক হওয়ার সময় নুনটা দেবে, সেই সময় বুঝেই কিন্তু নুনটা অ্যাড করবে। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর স্বাদ মতো নুনটা অ্যাড করে দেবো। নুনটা দেওয়ার পর ঢাকা দিয়ে ইলিশ মাছের মাথা যে কচু শাকটা হতে দেবো। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটার পাশে থাকা অনুরোধ রইল। আর যারা নতুন ভিডিও দেখছো বা আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আর জলে ভেজানো ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু আমার কচু শাকে একটু ছোলা দিলে ভালো লাগে বলে আমি এখানে ছোলাটা দিয়েছিলাম। কচু শাকটাকে কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করব। শুকনো হয়ে গেলে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।